পরিচিত হতে পারলাম এবং আপনারা সকল ক্ষেত্রে আপনারা অত্যন্ত স্বনামধন্য ব্যক্তিত্ব। এই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা এত ব্যস্ততার মাঝেও আপনারা মনে রেখেছেন এখানে একটা এমবিসি আছে এবং সেই এমবিসির সাথে আপনারা দেখা করতে এসেছেন। এটি আমি মনে করি যে অত্যন্ত আনন্দের বিষয় আমাদের জন্য। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে, আমার কলেজের পক্ষ থেকে, এমবিসির পক্ষ থেকে আপনাদের বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের এখানে এমবিসিতে 1996-এ এখানে বাংলাদেশ এমবিসি শুরু হয়েছে। আর আমরা এই দেশে আপনারা জানেন এটা রাশিয়ান বর্ডার কান্ট্রি ছিল। 1991-এ এই দেশ যখন স্বাধীনতা হয় তারপর পরেই আমরা এই দেশকে 92-তে আমরা রিকগনাইজ করেছি দেশকে। আর এই দেশে যেহেতু রাশিয়ার অন্তর্ভুক্ত দেশ, তারা আমাদেরও স্বাধীনতার উদ্দেশ্য তারা আমাদের হেল্প করেছিল এবং আমরা তাদেরকে যত দূর সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব এতে স্বাধীন হওয়ার পরই আমরা দেশকে রেকগনাইজ করি। সেই হিসেবে 96 থেকে আমাদের এমবিসি এখানে আছে। এখন 2025 প্রায় 30 বছর যাবৎ আমরা এখানে আমাদের এমবিসির মাধ্যমে আমরা কাজগুলো করছি। এই দেশের আমাদের বাংলাদেশের থেকে বাংলাদেশের সাথে এদের মূল সম্পর্ক হচ্ছে ইকোনমিক সম্পর্ক, অর্থনৈতিক দিক থেকে এই সম্পর্ক আছে। তো অর্থনৈতিক দিক থেকে আমাদের বাংলাদেশ থেকে আমরা যেটা করি সেটা হচ্ছে টেক্সটাইলই আমাদের মেইন এক সময় ছিল, বাট এখন টেক্সটাইলটা কমে গেছে। কারণ এই দেশ থেকে আমরা প্রচুর পরিমাণে কটন তুলা আমরা এখানে আমদানি করতাম, কিন্তু গত প্রায় 3-4 বছর যাবত এই দেশ থেকে এখন পর্যন্ত কোনো কটন আমরা আমদানি বন্ধ করে দিচ্ছি। বাংলাদেশ না, সারা বিশ্বে এরা এখন কোনো কটন রপ্তানি করে। কারণ হচ্ছে কয়েকটা কারণ আছে। একটা হচ্ছে ধরেন আপনার কটনের প্রোডাকশন কমে গেছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কটনের কারণে প্রচুর পানি দরকার। এই তুলা চাষ করতে প্রচুর পানি দরকার। এই দেশটা আপনি জানেন ল্যান্ডলক কান্ট্রি। এই দেশের আশেপাশে কোনো নদী কিন্তু না, এবং এরকম ডাবল ল্যান্ডলক কান্ট্রি। মানে এর প্রতিবেশী যেসব দেশ আছে, এরকম কিরগিজস্তান আছে, তাজিকিস্তান আছে, তুর্কমেনিস্তান, এরাও হচ্ছে ল্যান্ডলক কান্ট্রি। এই জন্য এই দেশটা হচ্ছে ডাবল ল্যান্ডলক। এই জন্য এদের পানির খুব স্বল্পতা আছে। এবং এই দেশের একদম উত্তরের দিক থেকে কাজাকিস্তান একটা দেশ আছে, তাদের সাথে একটা সমুদ্র আছে বলে অ্যারাল সি। ধীরে ধীরে অ্যারাল সি এখন প্রায় মানে পানি শূন্যর দিকে চলে গেছে। এই জন্য একটা নেচার মানে এনভায়রনমেন্টাল করে সাংঘাতিক একটা ডিজাস্টার হচ্ছে। নাম্বার 3 হয়েছে যখন এই কটন হারভেস্টিং সময় হতো, তখন এরা করতো কি 3 থেকে 4 মাস এটা সব স্কুল সব বন্ধ করে দিত। কারণ এরা বাচ্চাদেরকে দিয়ে স্কুলে যারা সবাইকে বলতো যে তোমরা এখন কাজ করো, কারণ কটনটা ছিল এদের মেইন সোর্স অফ ইনকাম এবং একটা ড্রাইভিং ফোর্স। এটা হলো যে লেবারের, চাইল্ড লেবারের। তখন এই যে এখন ইউএসএ বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলা তাদের একটা স্যাংশনের মতো তারা একটা রেস্ট্রিকশন আরোপ করলো। 4 নম্বরে হলো এখন দেখা গেছে যে আপনার বর্তমানে বিশেষ করে এই রাসায়নিকরণের কারণে এই দেশে নিজস্ব টেক্সটাইলের চাহিদা বেড়েছে। তখন তারা চিন্তা করলো যে আমি তুলার কেন বিক্রি করবো, তাহলে আমি তুলা থেকে সুতা করি, সুতা করে আমি নিজেই আমার কারখানাগুলোকে, প্রচুর কারখানা ছিল আগে থেকে, কিন্তু ওদের কাছে ম্যান পাওয়ার অভাব ছিল, টেকনিক্যাল অভাব ছিল এবং টেকনোলজির অভাব ছিল। কিন্তু এরা তখন দেখলো তাহলে আমরা তো এখন যেহেতু আমরা রাশিয়া থেকে প্রচুর কোনো কথা আমি পাচ্ছি, তো রাশিয়া অনেক সময় এখন বিনিয়োগ করতে পারছে না, কিন্তু এদের যে কান্ট্রিগুলো আছে যেমন এই রাশিয়ান ব্লকের যে কান্ট্রি, তাদের সাথে এদের সম্পর্ক ভালো, তাদের সাথে ব্যবসা করতে পারছে। তখন তারা চিন্তা করলো, এই দেশগুলো চিন্তা করলো তাহলে আমরা নিজেরাই আমাদের কারখানাগুলোতে আমরা নিজেরাই সুতা তৈরি করি, নিজেরাই ফ্যাব্রিক্স করি, নিজেরাই গার্মেন্টস তৈরি করি, রেডিমেড গার্মেন্টস তৈরি করি। এই জন্য এই দেশ এখন তুলা রপ্তানি বন্ধ করে দিচ্ছে। বাংলাদেশের সাথে এটা ছিল একটা মেইন অ্যাক্টিভ। তাছাড়া এখন ওইটা কমে গেছে আমাদের। আমরা মানুষ এখানে কি পাঠাই, এখানে মেইনলি পাঠাই জুট পাঠাই, পাট। কারণ এই দেশে কার্পেটের চাহিদা, এই দেশে প্রচুর কার্পেট তৈরি হয়, তাজিকিস্তানে কার্পেট তৈরি হয়। এই কার্পেটটা আপনারা জানেন পাট দিয়ে তৈরি হয়, সুতা দিয়ে তৈরি হয়। পাট দিয়ে তৈরি হলে দামটা একটু কম হয়, কিন্তু পাটে একটা সুবিধা হচ্ছে এটা অনেক ইয়ে হয়, ডিউরেশনটা বাড়ে, ডিউরেবিলিটি অনেক বেশি আর কি। এই জন্যে এরা 2 ধরনের দিয়ে কার্পেট তৈরি করে, সুতা দিয়ে করতে পারে অথবা পাট দিয়ে করে। আর ব্যাকইয়ার্ড, কার্পেটের যে ব্যাকইয়ার্ড, এই ওইটা লিনিং জুট ব্যাকইয়ার্ডের দরকার হয়। এই জন্যে জুট তো বাংলাদেশে 95% জুট বাংলাদেশ থেকে আনতে পারে, বাংলাদেশের কোয়ালিটিও ভালো। এই জন্যে এইসব মার্কেটে জুটটাই বেশি আসে। আর আসে হচ্ছে আপনার এখন রেডিমেড গার্মেন্ট আসে, বাট খুবই কম। তো আমার ধরেন এখানে এই দেশের সাথে প্রায় $34 মিলিয়ন বিজনেস আছে, 34 মিলিয়ন।
বোথ ওয়ে পেইড। এর মধ্যে 17 বা 18 মিলিয়ন তো জুটেই আছে আর কি। আর এই দেশ থেকে কিছু যা হচ্ছে আমাদের কিছু মেশিনারি যায়, কিছু কেমিক্যাল যায়, এই হচ্ছে আমাদের খুবই কম। বাট আমরা চেষ্টা করছি এটাকে আর বাড়ানোর জন্য আর কি। কারণ আমাদের এই দুই দেশের মধ্যে একটা মেকানিজম আমরা এস্টাবলিশ করেছি, যেটা বলি জয়েন্ট কমিশন অন ইকোনমি অ্যান্ড ট্রেড, যেটা দুই দেশের মন্ত্রী পর্যায়ে, বিশেষ করে কমার্স মিনিস্টার পর্যায়ে এটি সামনে করে থাকে। তো এইটা প্রতি বছর এই যখন হয় তখন আমরা আলোচনা করে থাকি। খুবই জরুরি। হ্যাঁ, মিসইউজ না করে। মিসইউজ হলে হয় কি, এই দেশে যেটা হয়েছে সেটা অনেকে এসেছে ইলিগাল থেকে, ঠিক আছে। অনেকে আবার এখানে এসে এদেশের আমাকে বলছে সরকার থেকে যে অনেকে তোমার বাংলাদেশ থেকে এসে এখানে জন্য আসে নাই, তারা এটা ইউজ করতেছে ট্রানজিট কান্ট্রি, এখান থেকে আপনার ইউরোপে যাচ্ছে। তো এটা হলে তো এটা কোনো দেশ থেকে করবে। তারপর আমরাও বলেছি যে না, তোমরা যেমন চাও একেবারে রেগুলার সিকিউর মাইগ্রেশন, আমরাও চাই। আমরা চাই না যে আমার বাংলাদেশি কোনো লোক অবৈধভাবে করতে হবে। সুতরাং তুমি তোমার চেক করো, আমরা আমাদের মেসেজ দিব চেকটা। তো এখন কমেছে, বাট এই সুযোগটা কিন্তু নষ্ট হয়ে যায়। হ্যাঁ, একটা সুযোগ তৈরি হয়, কিন্তু আমাদের অনেকের কারণে যেটা জেনে করুক বা জেনে না জেনে করুক, ভুলে করুক, এটা নষ্ট হয়ে যায়। তাই এটা যাতে নষ্ট না হয় তাহলে সুযোগ কিন্তু আছে। কারণ গ্রোয়িং কন্টেন্টগুলো এবং 2030 সাল পর্যন্ত দেখবে যে এই যে গ্রোথ চলতে থাকছে, এই ইনফ্রাস্ট্রাকচাররা বড় বড় ইনফ্রাস্ট্রাকচার এবং এই কিছু ইনভেস্টমেন্ট আসছে রাজনীতি কান্ট্রি থেকে ইনভেস্ট করে। এটা নতুন দিগন্ত দেখলাম আমি যে আমাদের কলিগ আছেন, ইউহি, কাতার, ওরাও